কাল একটি ঘোষণায় সকলকে চমকে দিয়েছে ডিআরডিও। প্রথমবারের জন্য ভারতবর্ষ কালকে ফার্স্ট লেজার বেসড এনার্জি ওয়েপন সাকসেসফুলি টেস্টিং করেছে, যা এক কথায় ঐতিহাসিক। এবং এই আবিষ্কারের ফলে, এই টেস্টিং এর ফলে ভারতবর্ষ কিন্তু এলিট ক্লাবের সদস্য হয়ে গেল। হঠাৎ করে লেজার বেসড উইপেনে কেন জোর দিল ভারতবর্ষ, এবং এতে আসলে প্রতিবেশী বিভিন্ন দেশগুলো কোন বিপদের সম্মুখীন হতে পারে, তা নিয়েই আজকের এই প্রতিবেদন। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো, ভারতের এই নজিরবিহীন ভিডিও বা আবিষ্কার নিয়ে আন্তর্জাতিক স্তর রীতিমতো কিন্তু কাঁপতে শুরু করে দিয়েছে। তারা বিভিন্ন জায়গায় স্টেটমেন্ট দিয়েছে, এবং ওয়েস্টার্ন মিডিয়া, চাইনাস মিডিয়া, পাকিস্তানের মিডিয়া আপনারা যদি ফলো করেন তাহলে বুঝবেন ভারতবর্ষের এই কীর্তিকে তারা কোন দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করেছে। তবে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো, কালকে ভারতবর্ষ কি এমন করলো যাতে আন্তর্জাতিক স্তরে একটা হুলস্থুল পড়ে গেল। ভারতবর্ষ সর্বপ্রথম লেজার টেকনোলজি উইপেন তৈরি করলো কালকে, এবং শুধু তৈরি করা নয়, একটি ভিডিও প্রকাশ করে ভারতের ডিআরডিও পরিষ্কারভাবে বলেছে সীমান্তে তারা একটি চাইনিজ ড্রোনকে ডিটেক্ট করেছে, এবং এই টেকনোলজির মাধ্যমে লেজার দ্বারা কালকে একটি চাইনিজ ড্রোনকে তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। হঠাৎ করে লেজার টেকনোলজি কেন? দেখুন, ভারতবর্ষের সেনাপ্রধান কিছুদিন আগে যে কথাবার্তাগুলো বলেছিলেন তার ভিতরেই কিন্তু এর উত্তরটা লুকিয়েছিল। তিনি পরিষ্কারভাবে বলেছিলেন ভারত এখন টু ফ্রন্ট ওয়ারের সম্মুখীনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ একদিকে পাকিস্তান, অন্যদিকে চায়না। বিশেষজ্ঞরা আরো এক ধাপ এগিয়ে বলেছেন দুটো ফ্রন্ট ওয়ার নয়, আসলে ওটা আড়াই ফ্রন্ট ওয়ারের সামনে দাঁড়িয়ে আছে। কারণ বাংলাদেশের বর্তমান যে র্যাডিকালাইজেশন এবং যেভাবে সন্ত্রাসবাদী যোগ বাংলাদেশে সুস্পষ্ট হচ্ছে, যে কোনো সময় বাংলাদেশের দিক থেকে কোনো না কোনো বিপদ ভারতবর্ষের দিকে আসতে পারে। এর জন্য ভারতবর্ষ লেজার উইপেন তৈরিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ আস্তে আস্তে নিতে শুরু করেছে, এবং এইটাই সঠিক সময় যেখানে ভারতবর্ষ কিন্তু এই পুরো টেকনোলজিটার আত্মপ্রকাশ করলো একটি ভিডিওর মাধ্যমে। এবং সেই ভিডিও প্রকাশ করার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ কিন্তু এলিট ক্লাবের সদস্য হয়ে গেল। এর আগে গুটি কয়েক দেশই কিন্তু এনার্জি বেসড এই ধরনের শক্তিশালী লেজার উইপেন তৈরি করেছিল, এবং অনেকে এটি মানে হলিউডের স্টার উইপেন নামেও কিন্তু আখ্যায়িত করেছে। আপনারা যারা স্টার মানে বিভিন্ন ক্ষেত্রে সিনেমা দেখেছেন তারা জানেন এই পুরো সিনেমাগুলো তৈরি হয়েছিল এই লেজার উইপেন টেকনোলজিকে কাজে লাগিয়ে। অর্থাৎ এটাই হলো ফিউচার, যেখানে আপনি আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করছেন না, গুলি বন্দুক ছুটছেন না, শুধুমাত্র হাই এনার্জি প্রডিউস করে লেজার দ্বারা কোনো টার্গেটকে আপনি ধ্বংস করতে পারছেন, তাও আবার মিনিট খানেকের মধ্যে। নিঃসন্দেহে যুগান্তকারী সাফল্য ভারতের বিজ্ঞানীদের। কিন্তু হঠাৎ করে ভারতবর্ষ এটা কেন করলো তাও আপনাদের আজকে বলবো। কিন্তু তার আগে এই ধরনের শক্তিশালী অস্ত্র সম্পর্কে দু এক কথা আপনাদের বলে দেওয়া যাক, তাহলে আপনারা সহজ ভাষায় বুঝবেন ভারতবর্ষের এই আবিষ্কার কেন যুগান্তকারী এক আবিষ্কার। দেখুন, প্রথমে যে ধরনের লেজার টেকনোলজি দ্বারা এই ধরনের শক্তিশালী এনার্জি উইপেন তৈরি করা হয়েছে তার নাম হলো লেজার DEWMK2। এটি হলো ভারতবর্ষের লেজার টেকনোলজির প্রথম আপগ্রেডেড ভার্সন। ডিআরডিও এটিকে তৈরি করে। ভারতবর্ষের যে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আছে তারা নিরলস পরিশ্রম করে বুঝতে পারে এই মুহূর্তে এই ধরনের লেজার টেকনোলজি প্রয়োজন, কারণ এই টেকনোলজি এরিয়াল বিভিন্ন জায়গা অর্থাৎ উচ্চতর বিভিন্ন জায়গায় কিন্তু কার্যকরী হতে পারে। বিশেষজ্ঞরা কেন বলছেন এটা গুরুত্বপূর্ণ, ঠিক 2 মাস আগে আপনারা ফিরে যান, বাংলাদেশ এবং ভারতবর্ষের সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে তুর্কিশ TB2 ড্রোন কিন্তু ওড়ানো হয়েছিল। এই তুর্কিশ ড্রোন এতটাই শক্তিশালী ছিল যে তারা স্পাই ড্রোন হিসাবে কিন্তু কাজ করত। অর্থাৎ ভারতের সীমান্তবর্তী এরিয়ায় ভারতের অ্যারেঞ্জমেন্ট, ভারত কি ধরনের বর্ডার সিকিউরিটি অঞ্চলে যেরকম অ্যাক্টিভিটি করে তার সমস্ত কিছু সার্ভেলেন্সের জন্য তুর্কি সেই ড্রোন ব্যবহার করার অভিযোগ কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকে সরাসরি এসেছিল। এবং এটি কোনো গুজব নয়। বাংলাদেশ পরবর্তীকালে প্রেস কনফারেন্সে বলেছিল আসলে এই ধরনের কোনো ড্রোন নাকি সীমান্তবর্তী এরিয়ায় ওড়েইনি, কিন্তু ভারতের অফিসিয়াল কনফার্মেশন এসেছিল ভারতের যে সেনাবাহিনী BSF এই ধরনের তুর্কিশ ড্রোনকে সীমান্তে ডিটেক্ট করে। অর্থাৎ ভারতকে অশান্ত করার ছক বাংলাদেশকে কাজে লাগিয়ে কেউ বা কারা করছিল তা কিন্তু শেষ 6 মাসে আমরা বারংবার বুঝেছি।
তার জন্যই ভারত বুঝলো যদি এই ধরনের সীমান্তে তুর্কিশ ড্রোনকে ডিটেক্ট করতে হয় এবং সম্পূর্ণভাবে শেষ করতে হয়, তাহলে এটি আসল টাইম যে সময় আমরা হাই এনার্জি প্রডিউসিং লেজার টেকনোলজি ব্যবহার করতে পারি, যেখানে শুধুমাত্র টার্গেটকে হিট করলেই 1 মিনিটের মধ্যে বাংলাদেশের এই সকল তুর্কিশ ড্রোন মিনিট খানেকের মধ্যে ধ্বংস হয়ে যাবে। কারণটা কি জানেন? কারণ এই পার্টিকুলার লেজার ড্রোনে যে পাওয়ার আউটপুট আছে, এই পাওয়ার আউটপুট হলো 30 কিলোওয়াট, অর্থাৎ অত্যন্ত কার্যকারী একটি এবং শক্তিশালী। এমনকি এই ধরনের লেজার টেকনোলজি কোথায় কোথায় আপনি ব্যবহার করতে পারেন, তাহলেই বুঝবেন কেন ভারতবর্ষ এই মুহূর্তে এই রকম প্রোডাক্ট মার্কেটে নিয়ে এলো। আপনি পার্টিকুলারলি বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করতে পারেন। মানে ধরুন পাহাড়ি অঞ্চল যেখানে আপনি যেতে পারছেন না, অথচ আপনার মাথার উপরে একটি শক্তিশালী রকেট কিংবা ড্রোন বারংবার আপনাকে সার্ভেলেন্সের জন্য ব্যবহার করা হচ্ছে আপনার বিপক্ষে, তখন এই ধরনের এরিয়াল এরিয়াতে আপনি ড্রোন কিন্তু ব্যবহার করতে পারেন। কালকে ন্যাশনাল ওপেন এয়ার রেঞ্জে এই ড্রোনের কিন্তু অফিসিয়ালি টেস্টিং সম্পূর্ণ হয় এবং এর অবজেক্টিভটা খুব স্পষ্ট। এটি সরাসরি এয়ারক্রাফট মিসাইল থ্রেট এবং ড্রোন এবং এরিয়াল এরিয়াতে যে সকল থ্রেটগুলো ভারতের বিপক্ষে বিভিন্ন সময় কার্যকরী হচ্ছে তাদেরকে ধ্বংস করার জন্য কিন্তু ব্যবহৃত হবে। কালকে একটি ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে একটি ছবি আমাদের সামনে এসছে। দেখুন, একটা ট্র্যাকের ছবি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই ট্র্যাকের উপরে স্কোয়ার বক্স যেখানে দেখতে পাচ্ছেন, তার সেই বক্সগুলোর মধ্যে থেকে কিন্তু লেজারটা উচ্চতর গতিতে বেরোয়, অর্থাৎ মাউন্টেন করা থাকে এই ধরনের লেজার বক্সগুলো, এবং ট্র্যাকগুলো একটি নির্দিষ্ট ডিস্টেন্সে গিয়ে টার্গেটকে হিট করে এবং সঙ্গে সঙ্গে ওই বাক্সগুলো থেকে লেজার দ্রুত গতিতে টার্গেটকে হিট করে এবং টার্গেট ধ্বংস হয়। পাশাপাশি কালকে ডিআরডিও একটি টুইট করেছে, সেখানে তারা পরিষ্কারভাবে বলেছে তারা প্রথমবারের জন্য এই ধরনের লেজার টেকনোলজি কালকে সাকসেসফুলি পরীক্ষা করেছে এবং তারা সফল হয়েছে। এই লেজারের মধ্যে থাকে হাই এনার্জি ওয়েপেন, অর্থাৎ আপনারা জানেন আমরা কিন্তু আলো এনার্জিতে কনভার্ট করে অনেক বেশি কার্যকারিতা আমরা কিন্তু পাই। অর্থাৎ বিজ্ঞান যে জায়গায় এগিয়ে গেছে সেই বিজ্ঞানের অগ্রগতিটাকে কাজে লাগিয়ে এই ধরনের শক্তিশালী অস্ত্র কিন্তু ব্যবহার করা হয়েছে। কেন এটি যুগান্তকারী? দেখুন, প্রথমে হলো এটিকে শক্তিকে ব্যবহার করা হচ্ছে। আপনি সোকল্ড কোনো বুলেট ব্যবহার করছেন না বা কোনো রকেটের ওই তীব্র গোলা বারুদ কিছু ব্যবহার করছেন না, আপনি শক্তিকে ব্যবহার করছেন, এনার্জি বিমসকে ব্যবহার করছেন। ফলে শুধুমাত্র আলো দিয়ে একটা জায়গাকে যদি 1 মিনিট আপনি হিট করেন এবং সেইখানে যে তাপ উৎপন্ন হয় সেই তাপের পরিমাণ প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস, অটোমেটিকলি আপনার ড্রোন কিন্তু 1000 ডিগ্রি সেলসিয়াসে সার্ভাইভই করতে পারবে না। অর্থাৎ আপনি আলোকে শক্তিতে রূপান্তরিত করলেন, এই আলোক শক্তি যে তাপ উৎপন্ন করলো সেই তাপ আপনার অপোনেন্টের ড্রোনকে, এয়ার মিসাইলকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে, যা নিঃসন্দেহে নবজাগরণ একটা অস্ত্র সামরিক ক্ষেত্রে ভারতবর্ষে নিয়ে আসছে বলে অনেকে মনে করছেন। অর্থাৎ হাই এনার্জি সম্পূর্ণভাবে বার্নিং করতে কিন্তু কাজে লাগছে, তাই এটি কিন্তু যুগান্তকারী একটা বিষয়। প্রথম এই ধরনের আবিষ্কার কিন্তু আমেরিকা করে। আমেরিকা, চায়না, ইউকে এবং ইসরায়েল, এই 4টি দেশ মূলত এই ধরনের টেকনোলজিকে আমাদের এই বিশ্বে কিন্তু ইন্ট্রোডিউস করে। ভারতবর্ষ এই ধরনের টেকনোলজি কালকে ইমপ্লিমেন্ট করে টেস্ট করে এলিট ক্লাবে ঢুকে গেল বলে বিজ্ঞানীরা মনে করছেন। পাশাপাশি এর যদি রেঞ্জ দেখেন তাহলে দেখবেন এই ধরনের লেজার টেকনোলজি 5 কিলোমিটার অবধি কাজ করতে পারে। অর্থাৎ যে সকল পাহাড়ি জায়গায় আপনি যেতে পারছেন না, আপনি পাহাড় থেকে কিছুটা দূরে সমতলে এই সকল লেজার টেকনোলজির মাউন্টেনটাকে রেখে 5 কিলোমিটার অবধি কোনো ড্রোনকে কিন্তু টার্গেট করতে পারেন। পাশাপাশি এই পার্টিকুলার ড্রোন এই পার্টিকুলার লেজার টেকনোলজি ড্রোনকে হিট শুধু করতে পারে তা নয়, বিভিন্ন ছোটখাটো এয়ার মিসাইলস তাদেরকেও কিন্তু এই ড্রোন 1 মিনিটে ধ্বংস করতে পারে, যা কিন্তু ভারত কালকে বানিয়ে দিয়েছে। পাশাপাশি টেকনিক্যাল জায়গায় এটি কিভাবে কাজ করে বুঝতে হবে। এই রকম লেজার 1000 ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন করতে পারে এবং 1000 ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন করে কোনো জিনিসকে এক লহমায় ভস্মীভূত করতে পারে।
অর্থাৎ ট্যাকটিক্যালি আপনি শুট করার মতো টার্গেটকে ফিক্স করছেন, সেই টার্গেট ফিক্স করার সঙ্গে সঙ্গে লেজার ছাড়ছেন, 2 মিনিটে আপনার কাজ শেষ হয়ে গেল। পাশাপাশি স্ট্র্যাটেজিক ইমপ্লিমেশন ভারতবর্ষ কোথায় কোথায় এটা করতে পারে এবার একটু বোঝা যাক। দেখুন, সম্প্রতি একটি খবর আমাদের সামনে এসেছিল, সেখানে তারা বলছে কাশ্মীরের বিভিন্ন জায়গায় সাসপিসিয়াস অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, এরিয়াল এরিয়াতে একাধিক ড্রোন দেখা যাচ্ছে। সেই ড্রোনগুলো কারা ওড়াচ্ছে, কিসের জন্য ওড়াচ্ছে, এবং এবং এদেরকে কিভাবে ডিটেক্ট করা হবে সেটাও একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু আমাদের সামনে এসেছিল। এই মুহূর্তে সীমান্তে এই ধরনের লেজার টেকনোলজির ছোট ছোট উইপেন কিন্তু ডিপ্লয় করা আছে, কিন্তু এই ধরনের বৃহৎ উইপেন কিন্তু ডিপ্লয় করা নেই। পাশাপাশি সীমান্ত এরিয়াতে পাকিস্তান স্পন্সর্ড অনেক ইউএভি দেখা যায়। শুধু তাই নয়, টেরোরিস্ট ড্রোন দেখা যায় জম্মু এবং কাশ্মীরের একাধিক জায়গায়। কিছুদিন আগে চাইনিজ বিভিন্ন সংস্থা অনেক ড্রোন ভারতের সীমান্তে একসঙ্গে উড়িয়ে দিয়েছিল। ড্রোনের কাজ শুধু সার্ভেলেন্স করা সেটা নয়, অনেক ড্রোনে কিন্তু মিসাইলও ক্যারি করার একটা জায়গা কিন্তু কেরিয়ার কিন্তু তৈরি করা আছে, যা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু ইউটিলাইজ করে। ফলে এই ধরনের লেজার শক্তি আপনি যখন ব্যবহার করবেন, তখন যে জায়গায় আপনি পৌঁছাতে পারছেন না সেই জায়গায় কিন্তু এই ড্রোন পৌঁছে গিয়ে এই ধরনের কার্যকারী ইকুইপমেন্ট পৌঁছে গিয়ে ড্রোনগুলোকে সম্পূর্ণভাবে শেষ করতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে চাইনিজ ড্রোনকে ব্যবহার করার অভিযোগ ভারতবর্ষ কিছুদিন আগেও করেছে। কালকে ভারতবর্ষের যে জম্মু কাশ্মীরের পীর পাঞ্জাল এরিয়া আছে, ঠিক সেখানে এরকম একটি চাইনিজ ড্রোনকে উঠতে দেখা যায়, এবং পরিষ্কারভাবে ভারত কিন্তু লেজার টেকনোলজিকে ইউটিলাইজ করে এই চাইনিজ ড্রোন মিনিট 2-1-এর মধ্যে শেষ করে। অর্থাৎ বোঝাই যাচ্ছে শত্রুপক্ষ ড্রোন ব্যবহার করে ভারতবর্ষের ঘরে ঢোকার চেষ্টা করছে, আর ভারতবর্ষ ঘরে বসে বসে শত্রুপক্ষে ছুড়ে দেওয়া এই ধরনের ড্রোনগুলোকে এক লহমায় ধূলিসাৎ করছে। এই মুহূর্তে ডিআরডিও সীমান্তে যে সকল ড্রোনগুলো ডিপ্লয় করেছে তার রেঞ্জ কিন্তু মাত্র 800 থেকে 100 কিলোমিটার, 800 থেকে 1000 কিলোমিটার, এবং এগুলো কিন্তু 2 কিলোওয়াটের। আর এই ড্রোন হবে 30 কিলোওয়াটের, যার রেঞ্জ হবে 5000 প্রায় 5 কিলোমিটার। কিন্তু ভারতবর্ষ চাইছে এই ড্রোনটিকে আরো আপডেটেড ভার্সন একটা যেন করা হয়, এবং এই ধরনের লেজার টেকনোলজিকে যেন অন্য লেভেলে নিয়ে যাওয়া যায়। তাই ভারতবর্ষ আপকামিং যে এই লেজার টেকনোলজির ভার্সন আসবে তার রেঞ্জ 20 কিলোমিটার করতে চাইছে, এবং তার যে পাওয়ার ওয়াট তা কিন্তু বাড়িয়ে 100 কিলোওয়াটের কাছাকাছি নিয়ে যাবে বলে অনেকে মনে করছেন। শুধু তাই নয়, পরবর্তীকালে এই লেজার টেকনোলজি দ্বারা হাইপারসনিক মিসাইল, ইউএভি স্পন্সার্ড বিভিন্ন কিছু কার্যকরী বহুত প্ল্যান ভারতবর্ষ কিন্তু অলরেডি কালকে করে ফেলেছে, এবং তার খসড়া যখন প্রকাশিত হয়েছে তখন নিঃসন্দেহে প্রতিবেশী দেশগুলো কিন্তু ভয়ে কাঁপতে পারে। দেখুন, এটা পরিষ্কার একটা বার্তা পাকিস্তান এবং বাংলাদেশকে, কারণ বাংলাদেশ অন্য দেশের থেকে ড্রোন এনে খালি সীমান্তে একটু যদি বলা হয় উস্কানি দেওয়ার চেষ্টা করে, তাদের নিজস্ব কার্যকারিতা কিন্তু কিছু নেই। তারা তুর্কি থেকে একটা ড্রোন এনে কিছুদিন আগে ভারত সীমান্তে উড়িয়ে দিয়েছে, এবং ভারতের সেনাবাহিনীকে সবসময় অশান্ত করে রাখার চেষ্টা করছে, এঙ্গেজ করে রাখার চেষ্টা করছে। কিন্তু এই ধরনের এই ধরনের শক্তিশালী লেজার ড্রোন বা লেজার মাউন্টেন যেটাই আপনি বলেন, কালকে ভারতবর্ষ বাজারে এনে বুঝিয়ে দিয়েছে যে তোমরা যতই ড্রোন ওড়াও, আমরা এবার পাল্টা দেওয়ার রাস্তাতেই হাঁটলাম, যেটা নিঃসন্দেহে নজিরবিহীন এবং ঐতিহাসিকও বটে। ভারতের বিজ্ঞানীদের ধন্যবাদ দিতে হবে, ডিআরডিও এত ভালো কাজ করেছে তাকে ধন্যবাদ দিতে হবে, এবং আফটার অল ভারত সরকার যেভাবে সামরিক শক্তিকে শক্তিশালী করার দিকে এগিয়ে যাচ্ছে, ভারত সরকারও কিন্তু এখানে একটা ধন্যবাদ প্রাপ্য। সব মিলিয়ে বাংলাদেশের তুরস্ক ড্রোন, পাকিস্তানের চাইনিজ ড্রোনকে পাল্টা দেওয়ার জন্য ভারতবর্ষের লেজার বেসড হাই এনার্জি ওয়েপেন নিঃসন্দেহে যুগান্তকারী, ঐতিহাসিকও বটে। কিভাবে দেখছেন আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।